দর্শক, বিশ্ব ইজতেমার আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, প্রথম পর্বের ইজতেমা চলছে, তো টঙ্গী তীরে মুসল্লিদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? রাজ, আপনি যেমনটি বলছিলেন, সূরায়ে নেজামের যে বিশ্ব ইজতেমা ৫৮তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিন ফজরের নামাজের পর থেকে আম-বয়ান শুরু হয়েছে। আম-বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা আপনার খুরশেদ আলম এবং বাংলায় সেটি তর্জমা করেছেন ওবায়দুর রহমান। এই সেই বয়ানের পর থেকে কিন্তু হচ্ছে এখন খিত্তায় খিত্তায় আপনার তালিমের দাওয়াত চলছে এবং তালিমের হচ্ছে পাঠ চলছে এবং সেটি ইজতেমায় যে আগত মুসল্লিরা তারা কিন্তু আপনার শুনছেন। আমি এখন রয়েছে ঠিক কামারপাড়া সড়কে, অর্থাৎ হচ্ছে এটি ইজতেমা ময়দানের ২ নম্বর গেট। এই গেটে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মুসল্লির কিন্তু হচ্ছে সমাগম ঘটেছে, অর্থাৎ পুরো সড়ক জুড়েই কিন্তু মুসল্লিদের সমাগম চলছে। এবং সেটা হচ্ছে যে আপনার তারা কিন্তু বলছেন যে যেহেতু আগামী কালকে হচ্ছে আপনার মোনাজাত হয়ে যাবে, সেটি হচ্ছে ৯:১৯টার মধ্যে আখিরি মোনাজাত হবে। সেই আখিরি মোনাজাতে হচ্ছে আল্লাহর পাকের কাছে সন্তুষ্টি কামনার জন্য তারা প্রার্থনা করবেন। এবং আজকেও কিন্তু আপনার জোহরের নামাজের পর কিন্তু হচ্ছে আপনার দোয়া হবে এবং সেটি কিন্তু হচ্ছে তারা বলছেন। আপনার আরেকটা বিষয় যদি আপনি বলি যে অন্তত মুসল্লিদের চলাচলের জন্য হচ্ছে নির্বিঘ্ন করতে কিন্তু ফুটপাত গুলো কিন্তু আপনার খালি রাখার কথা ছিল পুলিশের, কিন্তু সেদিক থেকে দেখুন যে ফুটপাত দখল করেই কিন্তু হচ্ছে আপনার বাজারঘাট গুলো হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার মুসল্লিদের চলাচলে অনেকটা বিঘ্ন আহ, ঘটছে। এবং পাশাপাশি আপনার অজু ইস্তেঞ্জা নিয়েও কিন্তু মুসল্লিরা কিছুটা অভিযোগ করেছেন। তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে আপনার এই জায়গাতে হচ্ছে কিছু কিছু আপনার সেই জায়গাতে কিন্তু হচ্ছে পানির একটা অপূর্ণতা দেখা দিয়েছে এরকম বলছে। আবার এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা বলছেন যে এটি সমস্যার সমাধান করছে। তো অন্যান্য সার্বিক দিক কিন্তু হচ্ছে আপনার একেবারেই শান্ত রয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু ইজতেমা গুলো চলছে। অর্থাৎ হচ্ছে আজকের যে আরেকটি আকর্ষণ রয়েছে, সেই আরেকটি আকর্ষণ হচ্ছে আপনার আসরের পর কিন্তু যৌতুকবিহীন বিয়ে দেওয়া হবে এবং সেই যৌতুকবিহীন ঠিক কতজন আপনার দম্পতিকে বিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে আমরা এর পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এবং জোহরের পরে হচ্ছে অর্থাৎ উলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান করবেন আপনার আপনার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপরে কিন্তু হচ্ছে আবার অন্যান্য বয়ান আছে এবং কি হচ্ছে আসরের পর যে যৌতুক বিয়ের কথা বললাম সেটি রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আপনার ডক্টর নাজমুল করিম খান কিন্তু হচ্ছে ব্রিফ করেছেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা কিন্তু তারা দেখছেন না। জি। তো সব দিক থেকে কিন্তু ইজতেমায় কিন্তু প্রচুর মুসল্লির ঢল নেমেছে, অন্তত হচ্ছে কানায় কানায় পুরো খিত্তা ভরে গেছে। তো এটা এই ছিল আমার কাছে সর্বশেষ রাজ।